নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বিকেলের জন্য একটা দারুণ মজার জলখাবার। আর এজন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে নিয়েছি 2 কাপের মতো চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর হাত দিয়ে চিকেনগুলো আমি ছিঁড়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর ধনিয়া পাতা কুচি। এবার আমি দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ করার জন্য। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চিকেনটা আসলে রান্না করে নেব। আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখিনি, কারণ চিকেনটা খুবই নরম, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। এজন্য আমার ম্যারিনেট করার দরকার হয়নি, আমি রান্না করে নেব। হাত দিয়ে খুবই ছোট ছোট করে আমি চিকেনটা ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে একটু চিকেনটা ছিঁড়ে নিলে একটু মুখে পড়বে এবং খেতে ভালো লাগবে। এজন্য আমি চিকেনটা হাত দিয়েই ছিঁড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। চিকেনের উপরই আমি সব মশলা দিয়ে দিব। আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিব আদা গুঁড়ো। আদা বাটাও দিয়েছি আমি, আদার গুঁড়োটাও একটু আমি দিব, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আসলে মাংস রান্না করতে যা যা লাগে সবই আমি এখানে দিয়ে দিব। আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, তবে মাংসটা আসলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু লেবুর রস দিলে আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এখনও দিইনি, আমি দিয়ে দিব লেবুর রস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি চিকেনটা আসলে রান্না করে নিব। আজকে বানাবো চিকেন ব্রেড রোল। আর এই চিকেন ব্রেড রোলটা এতটাই মজার যে ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। আসলে মাংস রান্নার জন্য যে যে মশলা লাগে আমি সব মশলাই এখানে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম একটু জল, আর জলটা দিয়ে আমি এই মাংসটা রান্না করে নেব। আসলে রান্না করতে খুব দেরি হবে না, অল্প সময়ে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম এখানে লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে শুকনা করে আমি আসলে নামিয়ে নিব। আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। এখানে 2 কাপ চিকেন আছে, আর একটা আলু আমি সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আলুটা দিলেও চিকেনের সাথে খেতে দারুণ লাগবে। আসলে ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় খুব সহজে এই চিকেন ব্রেড রোলটা। শুধু ব্রেডটা বাইরে থেকে আনতে হবে, আর ব্রেড ক্রাম্বস। তবে ব্রেড ক্রাম্বস যদি বাসায় টোস্ট বিস্কুট থাকে সেটা দিয়ে আসলে বানিয়ে নেওয়া যাবে। আর শুধু ব্রেডটা কিনে নিয়ে আসলেই খুব মজার এই সহজ চিকেন ব্রেড রোলটা বাসায় বানানো যাবে। মাংস রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি ব্রেডগুলো রেডি করে নিচ্ছি। আসলে ব্রেডের এই 4 কোণাগুলো আমি কেটে নিচ্ছি, কারণ এই কোণাগুলো আসলে থাকলে একটু শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এবার আমি একটি বেলুন চাকতিতে নিয়ে বেলুন দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তাহলে রুটিটা একটু বড় হবে আর পাতলাও হবে। আর এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এবার রোল বানানোর জন্য আমি চিকেনের পুরটা ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি, আর আলতো হাতে পুরটাকে একটু চেপে চেপে আমি ব্রেডটাকে রোলের শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি পুরগুলো দিয়ে রোলটা তৈরি করে নিব। ব্রেডের ভিতর চিকেনের পুরগুলো দিয়ে রোলটা তৈরি করে নিব। আর ভীষণ মজার এই চিকেন রোল। এবার আমার চিকেন রোলটা তৈরি হয়ে গেল। এবার আমি মুখটা একটু জল দিয়ে লাগিয়ে দিব, তাহলে ভাজার সময় এটা আর বের হবে না। সামান্য একটু জল দিয়ে মুখটা আটকে নিতে হবে। এবার আমি আরেকটি ব্রেড নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আসলে চিকেন দিয়ে রোল খেতে তো এমনিতেই দারুণ মজা, তবে ভেজিটেবল রোলটাও আমার কাছে খেতে ভালো লাগে। আমি আজকে
চিকেন আর আলু দিয়েই এই পুরটা তৈরি করেছি, তবে পুরটা খেতে দারুণ হয়েছে। এবার আমি ডিম ভেঙে নিলাম, ডিম ভেঙে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম, আর রোলগুলো দিয়ে দিলাম। একে একে রোলগুলো ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে রোলগুলোকে আমি কোট করে নিব। আসলে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলে দেখতেও ভালো লাগে, আর এই অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা দিয়ে কোট করলে দেখতে খুব ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। তবে আপনারা চাইলে, যদি ব্রেড ক্রাম্বস হাতের কাছে না থাকে, আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এই কোটিংটা করে নিতে পারেন। এবার সবগুলো আমি আগে একবার কোট করে নিচ্ছি, তারপর আমি ডাবল কোটিং দিয়ে দিব। আসলে একবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করার পর আমি অনেকখানি ডিম বেঁচেছিল, এজন্য আমি আরেকবার ডিমের গোলায় ডুবিয়ে ঠিক একইভাবে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি। ডাবল কোটিং করলে খেতে আরও বেশি দারুণ লাগে। আপনারা চাইলে একবারই কোটিং করে নিতে পারেন। এভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিচ্ছি। এবার ভাজার জন্য আমি চুলার পাড়ে চলে এসেছি, আর এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, সবগুলো রোল আমার কোটিং করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব, আর একটু বেশি করেই তেল দিতে হবে। তবে রোলটা ভাজতে বেশি সময় লাগবে না, তেলটা গরম হয়ে গেলে রোলটা দিলেই কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে যাবে, কারণ সব কিছুই রান্না করা, এখানে কাঁচা কিছুই নেই আর সিদ্ধ হবারও কিছু নেই। এজন্য দেওয়ার একটু পরেই রোলটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং উল্টিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে, তুলে নিতে হবে। আমার একটি রোল ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি চিকেন রোল সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল বাসায় আমার এই চিকেন ব্রেড রোল। এবার আমি সবগুলো রোল একইভাবে ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর এভাবে বাসায় রোল তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে চিকেনের এই রোলটা খেতে কেমন লাগে। আশা করি আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে। এবার সসে ডুবিয়ে শুধু গরম গরম খাবার পালা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।